সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চোখ মেলে দেখার আজকের উপস্থাপনায়। আজকের উপস্থাপনা আমার প্রিয় জননীর ২৯তম মৃত্যুবার্ষিকী স্মরণে স্বরচিত একটি কবিতা। কবিতা মা তুমি। মা, তুমি কাঁদছো, কাঁদো আমার জন্যে শুধু। তুমি অনেক দিন কাঁদোনি, তোমার চোখে অশ্রু আমার চেনা শূন্যতার বিপরীতে অচেনা শূন্যতা সৃষ্টি করে। আজ তোমার মন ভরে কান্না আমার বুকে নিব। তুমি আর গোপনে কেঁদো না মা, এমন করেই কাঁদো, আমি ছাড়া আর কেউ যেন দেখতে না পায়। তোমার অশ্রুতে আর কাউকে কবিতা সৃষ্টি করতে দিব না। তোমার হাসিটা সবার হোক, কান্না হবে শুধুই আমার। মা, তুমি কাঁদছো, তুমি আজ এমন করে কাঁদো মা, যেন আমি দেখতে পাই দু চোখ মেলে। মা, তুমি আমাকে আলো দাও অশ্রু ঝরিয়ে, আমি তোমার অশ্রুতে চিনে নেব নিজেকে, যেন বেদনার অন্তর পায় অনন্ত শূন্যতার বিশুদ্ধ শিল্পী তোমাকে। মা, তুমি আজ মমতার মুক্ত তরঙ্গে আমাকে বিষণ্ণতা দাও, আমি ওই বিষণ্ণতার বিপরীতে তোমার অশ্রু ছুঁয়ে অনুভব করব অচেনা আমাকে। সুপ্রিয় সুধী দর্শক, প্রয়াত মহীয়সী জননীর মৃত্যুবার্ষিকী স্মরণে এবারে দ্বিতীয় কবিতা আবৃত্তি করছি। স্বরচিত কবিতা সাদা কাগজ। মা, তুমি বাতাস হয়ে মিশে আছো নদীর ঢেউয়ে, তুমি এখন ঠিকানাবিহীন। গলির ভেতরে বাসার ছোট্ট ছোট্ট ঘরে চাঁদের আলো আসতো জীর্ণ পথে। হাসি ছিল, টিনের চালে বৃষ্টির ঝমঝম শব্দ ছিল। কোন রাত নির্ঘুম, কোন রাত অচেনা আশঙ্কার, তবু প্রহর এসেছে, এখনো আসে ঢেউ তুমি মা। শিমুল তুলা হয়ে উড়ে এসো বাতাসে মিশে, আমার শুধু সাদা কাগজ আছে বলে যেও তুমি ওই কাগজের শব্দমালা। সুধী মণ্ডলী, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।